উফ, প্লিজ। বেশি রকম বকবক করলে টাকা দিয়ে কিনে ছেলে দেব কিন্তু লাগিয়ে করার জন্য। একদম কথা না বলে চুপ করে শুয়ে থাক। বিশ্বাস নেই, তাই আমি ওনার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম, ব্যথা পাচ্ছি, যাতে করে চাইলেও আর ফেলে দিতে না পারে। আমি ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে ভয় দিলাম। পাচ্ছেন তাই তো? আর উনি ওনার ইচ্ছা মতো আসলে আমাকে ওনার মতলবটা কি আমি লাগলো বুঝতে পারতেছি না। আর একটু আগে আমার সাথে যেটা অত্যাচার করলো, টাকা দিয়ে আমাকে কিনে নিছে, আমিও তার সাথে এত নরমাল ব্যবহার করতেছি, আর আমি চাইলেও রুট ব্যবহার করতে পারতেছি না। আমার শরীরের উপর ওনার শরীর এলিয়ে দিলেন। থাক, এসব নিয়ে ভাবার সময় পাইবেন, এখন একটু বিছানায় শুয়ে থাকেন। আর আমার ঠোঁট জোড়া আমার কিছু জানার ছিল, আশা করি উত্তরগুলো আপনি দিবেন। তার সাথে কোনো রকম কথা না বলে সুন্দরভাবে শুয়ে রেস্ট নিন। আর যদি একটা কথা বলেন তো আবারও শুরু করে দেব। হাত দিয়ে তিনি আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন। ঘুমিয়ে পড়তেছি, আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই। এই তো লক্ষ্মী মেয়ে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। করে নিতে হচ্ছে। আপনি কি চুরি করতে যাবেন নাকি? সম্পর্ক করতেছি শুধু মানে? টাকার জন্য। কই, জীবনে আমি তো কিছুই বলিনি। টাকার জন্য তো কানে একটু বেশি শুনেন, সবকিছু তাই হয়তো সমস্যা হচ্ছে আপনার। বিক্রি করতে হবে। বেশি রকম ন্যাকামি করার চেষ্টা করবেন না, এখন তাহলে এতে বিপরীত হয়ে যাবে। আমি আপনাকে আর আমার দিয়ে রাগ দিয়েছি, উঠলে আমি কন্ট্রোল করতে পারি না। ছেড়ে দিন, এটা আমি আপনাকে অনেক আগেই বলে দিয়েছি। আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দেব। ছোটবেলায় আপনার আমার মনে হয় তেতো জিনিস বেশি খাওয়াইছিল। আমার ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই মেয়ে, আমাকে ভয় লাগতেছে না? এত বকবক করতেছেন কেন বুঝতেছি না। রাত অনেক হয়েছে, আপনি রেস্ট নেন। এমনিতেই নিজের শরীরের কোনো খোঁজ পায় না, অল্প একটু জ্ঞান হারিয়ে ফেলে, তার আবার বকবক আছে। এই নাও তোমার টাকা। আমি আপনাকে আগেই বলেছিলাম 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন। আমি ওর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আলাপ করে যে নিয়েছিল। আপনার এটা সহ্য করার মতো 2 ঘন্টা আমার ওনার সাথে ছিল সময় কাটালে তখন আমি আপনাকে বলে দিয়েছিলাম, আর আপনি সেটা না শুনে কাজ শুরু করে দিয়েছিলেন। তখন আমি কি করব? পানি দিয়ে হাত মুখ এখন আমি কি করব? করে নিলাম। জামা কাপড় পরে ওড়নাটা সেটা ভালোভাবে করেন, গলায় কিন্তু দিয়ে আমার কথা আপনি মাথায় করবেন না। ঘোমটা দিলাম। আপনি যেটা খুশি সেটাই করেন, কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না। অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন। আমি কিন্তু সত্যি সত্যি আবার রেগে যাব। দেখা যাচ্ছে রেগে গেলে আমি কি করে বসি আমি সেটা নিজেও জানি না। দেখি উনি সবকিছু আমি কিন্তু সত্যি সত্যি এবার রেগে যাব। আমি রেগে গেলে কি করে বসি সেটা নিজেও জানি না। আচ্ছা, আমি তাহলে আসি। ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। এই যে শুনেন, উফ, আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। বলেন, আমাকে যেতে হবে, পড়লাম রে বাবা, ভাইয়াটাকে বাঁচাতে পারবো না। হারতে না মানুষের সাথে আমার এত জীবন রাতে পার করতে একা হবে। আপনি এত সুন্দর একটা মেয়ে একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। এখন তাই বলি কি, সকালে আবার আপনাকে হসপিটালে দিয়ে আসতে হবে, গাড়ি করে নামিয়ে দিয়ে আসবো। জি না, আপনাকে আমার সাথে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। চুপচাপ এখানে থাকবেন। আমার মনে মনে আমাকে গাড়ি ভাড়াটা শুধু দিবেন, আমি চলে যেতে পারবো। একা। রাতের বেলায় কোথাও এখন আর আপনি একা না যে যেটা খুশি সেটাই করে বেড়াবেন। এখন একটা কথা মাথায় রাখুন, আজকে যদি আপনার স্বামী আছে আর তার থেকে আপনাকে পারমিশন নিতে হবে যে কোনো কাজ করতে গেলে। দিতে পারবো না বাড়িতে। আমার স্বামীর প্রয়োজন নেই এখন। বুঝতেছেন না কেন? স্বামী শুধু তার এই এলাকায় বাজে ছেলে পেলের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম, ওইরকম স্বামী যদি আমার ইচ্ছে লাগবে হয় না। আসেন, নয়তো চলে যেতে পারেন। বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি রেগে গেলে কি করব সেটা তো ভালো করেই জানেন আপনি। কারণ এনাকে ভয় করবেন বলেন, আর কি সর্বোচ্চ আমাকে নির্যাতন করবেন, টর্চার করবেন, একটু আঘাত করবেন, ওনার সাথে যাওয়াই যা উত্তম হবে। খুশি তাই করবেন, তাই তো? রাস্তায় খারাপ ছেলেদের খপ্পরে পড়লে তার বেশি কিছু আর করতে পারবেন না, কিছুই করতে পারবো সর্বোচ্চ না, মেরে ফেলতে পারবেন। তারপর আমি ওনার গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ এত বেশি বুঝলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? কোনো রকম কথাবার্তা নেই। হ্যাঁ, কিন্তু আমার এটাই তো করতে পারেন, তাছাড়া তো আর অন্য কিছু করতে পারেন না। কান্না করে নাকি আমি ব্যর্থ হব? না না, এত রাতে কান্না করা অফ করেন আর ঘুমিয়ে পড়েন। আমার ভাই ঠিক হয়ে যাবে। এমনিতে শরীর অসুস্থ আপনার অনেক। ভাবছি হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন। সুস্থ থাকে সেটা আমি দেখব। আমাকে কি বলা যায় যে আপনার ভাই কি হয়েছে? বিছানায় সময় দিতে পারলে সমস্যা হবে, তাই তো? অপারেশন করাতে হবে। আমি যথেষ্ট চেষ্টা করব। মাত্র 10,000 টাকায় অপারেশন করবেন আপনি কিভাবে? প্লিজ হাত জোর করে বলতেছি। আর একটা কথা না, তাহলে আমি কি করে বসবো সেটা নিজেও জানি না। আর আমার রাগের ওপর আমি একটু কন্ট্রোল করতে পারি না। আর আমি রেগে গেলে যে কি করে বসি জানি না। প্লিজ হাত জোর করে বলতেছি, আপনি শুয়ে পড়েন আর ঘুমিয়ে পড়েন, কান্নাটা বন্ধ করেন। বললাম যে আমি জব করে কিছুই বললাম না, টাকা বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্না করতে নেই।
আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না মন থেকে। তাও তারা রাজি যার হয়নি। ব্যবহার এরকম, তার সাথে কোনো উপায় কখনো না ভালোবাসা নামক বন্ধনে আবদ্ধ তখন হওয়া আমি যায় না। মনে মনে ভাবতেছি, কান্না করতে করতে ছি, কখন যে এটা আমি ঘুমিয়ে কি গেছি করলাম? সেটা আমি নিজেও আমি জানি এত না। বড় অমানুষ হলাম কি যখন করে? আমার একটা ঘুম নিরীহ ভেঙে গেল, মেয়ের ইজ্জত তখন নিয়ে নিলাম, দেখি তাও আবার চারিদিকে পাখির টাকার বিনিময়ে। ডাকাডাকির আওয়াজ যদি শোনা একটাবার যাচ্ছে। তার জীবনের কাহিনী আর শুনতে চাইতাম, সকালকার তাহলে সোনালি হয়তো রোদ্দুর আমি তার জানালা সাথে ভেদ করে এরকম আমার কিছুই মুখে এসে করতাম না। পড়তেছে। আর আমিও এর আগে সকালের কোনো মেয়েকে আবহাওয়াটা বেশ এরকম ভাবে চমৎকার, ছুঁয়ে দেখিনি। খুব ভালো লাগতেছে এখন। প্লিজ বিছানা কান্না থেকে করবেন না। উঠে আপনি গা যদি এরকম মড়ামড়ি ভাবে দিলাম। ভেঙে পড়েন, একটু তাহলে গায়ে আপনার ব্যথা ভাইয়ের পাশে অনুভব থাকবে হচ্ছে, কে? উঠতে ইচ্ছা করতেছে না। তাও আমি আমার তাই কান্না আবার শুয়ে আটকাতে পড়লাম, পারছি না। কান্না কাঁথাটা করেই গায়ে যাচ্ছি। টেনে নিয়ে কেন জানি আজকে কাঁথাটা কান্না বুকের করতে মধ্যে খুব ভালো ভালোভাবে লাগতেছে। আঁকড়ে ধরে শুয়ে আছি। আপনার দেওয়া ঠিকানা মতো চোখ আমি বন্ধ চলে করে এসেছি। হঠাৎ করে এখন রুমে কোন দিকে কারো যাব? আসার শব্দ পেলাম। চোখটা সামনে আলতো গিয়ে খুলে টানে একটা দেখলাম গলি ওই পাবেন। লোকটা। সেই গলির সামনে এই যে আমাকে সকাল হয়ে নামিয়ে গেছে, দিন। আপনার কি ঘুম হয়েছে? আমরা নাকি এসে আরো গেছি। কিছুক্ষণ ঘুমাবেন? এটাই কি আপনার সেই গলি? আমি চুপচাপ চোখ হ্যাঁ, বন্ধ করে এটাই আছি, আমার কোনো বাসা। সাড়া আর দিচ্ছে না আপনাকে তার অনেক কথায়। অনেক অনেক ধন্যবাদ আপনি কি এখনো আমাকে ঘুমিয়ে আছেন, এরকম উপকার নাকি করার ঘুমের ভান জন্য। ধরে আছেন? আচ্ছা, আমি তাও আপনার কোনো ভাইকে কথা কোন বলতেছি না। হসপিটালে ভর্তি করা হয়েছে? তারপর দেখি উনি আমার পাশে কুড়িগ্রাম বসে সেবা ক্লিনিক। হাতের আঙুলের ভেতর ওনার আচ্ছা, হাতের আঙুল দিয়ে আপনার ভাইয়ের মুষ্টি নামটা বদ্ধ করে বলবেন নিলেন প্লিজ? খুব শক্ত করে। কেন বলুন আমি তো? একটু ব্যথা পেলেও আপনি চুপচাপ আমার শুয়ে বিষয়ে এত আছি, জানতে কোনো চাচ্ছেন? রকম রেসপন্স দিলাম না। আরে বলেন না, কারণ এমনি একটু শুনলাম আর কি। রেসপন্স দিলে নাম উনি কি আপনার বুঝে ভাইয়ের? যাবেন যে আমি জেগে আছি। মিলন। তারপর উনি ওনার পা আচ্ছা, হাত দিয়ে আপনি বাসায় যান। আমার চুলগুলো আমি আমার বাসায় কানের চলে ওপর যাচ্ছি, দিয়ে গুজে একটু দিচ্ছে। ইম্পর্টেন্ট কাজ আছে তো, হয়তো নয়তো আজকে আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। হতে পারতো যদি তিনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতেন তাহলে। কিন্তু এখন ওনার জন্য আমার মনে কোনো রকম ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটু পরে উনি ওনার ঠোঁট দুটো দিয়ে আমার কপালে আলতো স্পর্শ করে দিলেন। আর এই স্পর্শটা এমনভাবে করেছেন আমার সারা শরীর কেঁপে উঠল। আমিও চোখ বন্ধ করে থাকতে পারলাম না, চোখটা খুলে ফেললাম। কি হচ্ছে এসব? তার মানে আপনি এতক্ষণ ঘুমের ভান ধরেছিলেন, তাই না? এটা একান্ত আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, আমাকে বলতে হবে না। আপনার কাপড়গুলো শুকিয়ে গেছে, এই যে এনে দিলাম, তাড়াতাড়ি পরে নিন। আমি একটু বাইরে আছি, আর একটু পরে গাড়ি আসবে। হসপিটালে যেতে হবে আপনার ভাইকে আনতে। জি না, আমি আপনার সাথে যাচ্ছি না। আমি একাই যাব, আর আপনি আমার সাথে যাবেন না। কেন? আমি গেলে সমস্যা কি? চিন্তা করবেন না, আমি আমার ফোন নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার যদি আমাকে ভোগ করার ইচ্ছে হয় তো চলে আসেন আমাকে ফোন করে, আমি সব কিছু রেডি রাখবো। প্লিজ, এখন আমি এসব কথা নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না। আপনার ইচ্ছা, আপনার ফোনটা দিন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার লাগবে না, আমি তোমার সাথে যাচ্ছি, এটাই ফাইনাল। ও, আমাকে বিশ্বাস করতে পারতেছেন না তাই তো? মনে করতেছেন হারিয়ে যাব? সেরকম কিছু না, উল্টাপাল্টা ভাববেন না প্লিজ। আমি কখনো উল্টাপাল্টা ভাবি না। আমি যা ভাবি ভালো কিছু ভাবি, আর আমার ভাবনাটা সত্যিই হয়। আমি আগেই বলেছি, আপনার যুক্তির সাথে আমি কখনো যুক্তি দিতে পারবো না, তাই আমি বাইরে যাচ্ছি। আপনি আপনার কাপড়টা পরে নিন। কথাটা বলে উনি বাইরে চলে গেলেন, আর আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওনার দেওয়া শার্ট আর প্যান্টটা খুলে আমার কাপড়গুলো পরে নিলাম, আর ওনার শার্ট প্যান্ট ভালোভাবে ধুয়ে বাইরে